অপবাদ দিতেই পারে, এটা কোনো ব্যাপার না। এ মিথ্যুক বক্তাদের কাছে নবীদের উপরে অপবাদটা কোনো ব্যাপারই না। ওরা যেহেতু বের করতে পেরেছে যে সাহাবীরা বগলের নিচে পুতুল রাখতো, এই জন্য আল্লাহর নবী বলেছিলেন হাত তুলো তাহলে পুতুল পড়ে যাবে। এই জন্য রফলে দেখ করার দরকার নাই, কারণ আমরা বগলে পুতুলও রাখি না। ও হুজুর, তোমাকে রজম করা হবে, তুমি টেনশন করো না। এই ধরনের বক্তার ওয়াজ শোনার জন্য শোনেন, ওয়াজ দেখি কি বলে, এই চিন্তা করে যদি ক্লিক করেন, শুধু ক্লিক বুঝেন তো, টাচ করেন এইভাবে, একটু শুনে দেখি তো। এই টাচ করা মাত্র জেনা করলে যত পাপ তার চেয়ে বড় পাপ। তাহলে যদি আমি ফজিলত বর্ণনা করতাম তো খুব আনন্দ পেতেন। একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়। কয়বার? একবার বললে 49 কোটি নেকি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 223 নম্বর হাদিস, সহিহ মুসলিম, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7টি জমিনে যত জায়গা আছে, 7টি আসমানে যত জায়গা আছে, সুবহানাল্লাহ বলা মাত্রই নেকিতে পূর্ণ হয়ে যায়। আচ্ছা, 49 কোটি নেকি দ্বারা আপনার চাপায় নবাবগঞ্জ ভরবে? হ্যাঁ, এই মাটি ভরবে না, তাই না? এই ফজিলত আপনারা পছন্দ করেন, তাই না? বলেন তো, সুবহানাল্লাহ শব্দটা আপনারা কি পরিমাণ 12টা বাজাইছেন চিন্তা করেন। আল্লাহর নবী বলছেন সুবহানাল্লাহর দাম এত বেশি, কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ মানে আল্লাহ মহা পবিত্র, আল্লাহ মহা পবিত্র, সাব্বাহতু সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, ভাষাটা হলো এটা। আপনি চিন্তা করতে পারছেন, তাতে 7টি আসমানের যত জায়গা, 7টি জমিনের যত জায়গা নেকিতে আল্লাহ পূর্ণ করে দেন। আর আপনি বললেন 49 কোটি। এই মিথ্যা বক্তব্য শোনার লোক বেশি। 2 নম্বর, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আপনাকে বুঝাবো সুবহানাল্লাহ কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহির মর্যাদা বুঝতো, কতই না ভালো হতো। মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এই তাসবিহটা যদি আমি মানুষকে না দিতাম তাহলে পৃথিবীর কোন মাখলুককে আমি খেতে দিতাম না, কোন খেতে দিত না। শুধু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি এই বাক্যটা আমি তাসবিহ হিসাবে দেওয়ার কারণে পৃথিবীর সমস্ত জীবজন্তু খেতে পায়। শুধু এই শব্দটার ওসিলায়, এই বাক্যটার ওসিলায় পৃথিবীর সব জীবজন্তু, মানুষ, গরু, ছাগল সব খেতে পায়। এইটা যদি আমি না দিতাম তাহলে পৃথিবীর কোনো জন্তুকে আমি খেতে দিতাম না। আপনি চিন্তা করতে পারেন কত বড় মর্যাদা এটা বাক্যটা। আর আপনি বললেন কয় কোটি? 49 কোটি। তওবা তওবা তওবা। বলছে, যে ব্যক্তি জামাতের সাথে 1 ওয়াক্ত সালাত পড়বে, কয় ওয়াক্ত? 1 ওয়াক্ত, তার নেকি হবে 3,35,54,432 গুণ। কি বললেন? সুবহানাল্লাহ বললেন না ইন্নালিল্লাহ বললেন? হ্যাঁ, 1 ওয়াক্ত সালাত পড়লে কত নেকি হয় আপনি পারবেন না বলতে। আপনার এটা মুখস্থ রাখতে 6 মাস সময় লাগবে। 3,35,54,432 গুণ। তবলিগের ফাজাইলে আমলের মধ্যে লেখছে এটা, 116 পৃষ্ঠা, বাংলাটা খুলে দেখবেন আপনি। এই মিথ্যা কথা যে বললেন আপনি, এর কোনো দলিল আছে? কোটির নিচে কোনো ফজিলতি নাই। দেখবেন, যে ব্যক্তি মক্কায় গিয়ে একবার দরুদ পড়বে, কয়বার? একবার।
তার নেকি হবে 62,60,00,000। কত? সুবহানাল্লাহ বলেন না কেন আপনারা? বলবেন না আপনারা সবাই? চিন্তা করতে পারছেন? কোটির কমে কোনো ফজিলত। যে ব্যক্তি জুমার খুতবা শুনবে মনোযোগ দিয়া, ওই ব্যক্তির নেকি হবে 7,70,00,000। এই ফজিলত গুলো বললে আপনাদের খুব মজা লাগে, তাই না? শুনেন তো আপনারা, শুনেন না কেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ধরনের বক্তার ওয়াজ শোনার জন্য শোনেন, ওয়াজটা দেখি কি বলে, এই চিন্তা করে যদি ক্লিক করেন, শুধু ক্লিক বুঝেন তো, টাচ করেন এইভাবে, একটু শুনে দেখি তো। এই টাচ করা মাত্রই জেনা করলে যত পাপ তার চেয়ে বড় পাপ। টাচ করলে, শুনলেন না কিন্তু, ইত্তাফাকাল আইম্মাতুল মুজতাহিদুন, সমস্ত ইমাম মুজতাহিদগণ একমত। কি একমত? আয-যিনা আকবারুল কাবায়ের, জিনাটা হলো সমস্ত কাবিরা গুনার মধ্যে একটা অন্যতম কাবিরা গুনাহ। তবে আখাফফু আইয়াসআলা শাখসু আন মুবতাদিন মিন দীনিহি, তবে জিনা ওই ব্যক্তির চেয়ে অনেক হালকা পাপ যে ব্যক্তি দিন সম্পর্কে কোনো বেদাতিকে জিজ্ঞেস করে, মানেনি এখনো, শুধু কি জিজ্ঞেস করেছে, তাই তার পাপ হয়েছে জিনার চেয়ে অনেক বড় পাপ হয়েছে। এই জন্যই তো মানুষ বর্তমানে বেশি পথভ্রষ্ট, বেশি পথভ্রষ্ট। আপনাদের মনোযোগ আকর্ষণ করতে পারি না আমরা। একজন ইমাম বলছে, বাবারে মর্যাদা বুঝো না, স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিলে একটা কবুল উমরার নেকি পাওয়া যায়। তখন সবাই বলছে সুবহানাল্লাহ। এখানে আপনারাও খুশি, মহিলারাও কি খুশি যে আমার হাজবেন্ড এত খারাপ, হুজুরের ওয়াজ আজকে শুনে এসে অন্তত আদর করবে। মহিলারাও খুশি, কি হুজুরও খুশি, কারণ এই ওয়াজ শোনার পরে আপনি টাকা কম দিবেন, কম দিবেন না, হাদিয়া সহ দিবেন, হাদিয়া সহ। চুক্তি যেটা আছে ওটা তো আছে, তাই না? বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর ডিমান্ড কত রে ভাই? ডিমান্ড হলো 1,30,000 টাকা। 1 লাখ টাকা দিয়ে যান, এটি করলাম, আর যখন মঞ্চে উঠবো তার আগে 30,000 টাকা দিয়ে, মানে ওই পরে আর ঝামেলা করার দরকার নেই। কত বড় শয়তান, আপনি চিন্তা করছেন? বুঝেন নি মনে হয় কথাটা, তাই না? ওর কত টাকা লাগে, ও নাকি দায়ী। বক্তব্য কি? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, একা একা লাগে। কি লাগে? একা একা লাগে, আদমকে একা একা লাগে। তখন আল্লাহ বুঝতে পেরে তৈরি করলেন হাওয়াকে। হাওয়া এত সুন্দরী মহিলা, তৈরি করার পর আদম খালি তাকায় হাওয়ার দিকে, শুধু তাকায়। তাকাতে তাকাতে এক সময় আদম হাত দিতে গিয়ে ধরতে গেছে, তো এই আদম হাত দিও না, আগে বিয়ে হবে তারপরে হাত দিতে পারবে। শোনেন তো, তাহলে কি মোহর দিতে হবে? শেষ নবী মোহাম্মদের উপরে 10 বার দরুদ পড়ে, এটাই মোহর। আর মানুষ যে এত জোরে সুবহানাল্লাহ বলছে, মানে সাপ ফেটে যাচ্ছে সুবহানাল্লাহ চোটে। বক্তা যে একজন নবীর উপরে অপবাদ দিল, মিথ্যা অপবাদ দিল, এই বক্তার কি হবে কিয়ামতের মাঠে? আদম একজন নবী, সবচেয়ে বড় শিক্ষিত মর্যাদাবান ব্যক্তি, আর সেই মানুষটা নাকি ফেল ফেল করে মহিলার দিকে তাকাচ্ছে, ধরতে গেছে। কথা কি বুঝতে পারলেন আপনারা? কি ধরতে গেছে? বলে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিয়ামতের মাঠে তোমাকে রজম করা হবে, তোমার টেনশন করবে না, বক্তা তোমার খবর আছে, বললে কোনো মিথ্যা কথা এটা। আরে আল্লাহ বলছেন হাওয়াকে আল্লাহ তৈরি করেছেন আদমের স্ত্রী
স্ত্রী হিসাবে। এই দেখো বিয়ের কি দরকার। ওয়াখালাকা মিনহা কি বলেন জাওজাহা। তোমার কানে ঢোকে না? ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম কি ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা কি সূরা নিসার প্রথম আয়াতটা আল্লাহ বলছেন তার থেকে তার স্ত্রীকে তৈরি করেছেন। ওর বিয়ের দরকার আছে বলতে দেখি? হ্যাঁ, বাঁকা হাড় থেকে তৈরি করলেন স্ত্রী হিসাবে, তো বিয়ে লাগবে কেন? মোহর লাগবে কেন? বাজে কথা বলার জায়গা বলে না। একজন নবী বলুক, কিন্তু বলে কি ফেলফেলা তাকাচ্ছে, সুন্দরী তো পুরুষ মানুষের আসক্তি বেশি মহিলার প্রতি। আরে পুরুষ মানুষ মানে উনি তো আদম আমাদের পিতা, বাপ সম্পর্কে দুর্নাম করে লজ্জা করে না? এত বড় একজন নবী, সবচেয়ে উচ্চ শিক্ষিত মানুষ হলেন আদম আলাইহিস সালাম। তার মতো জ্ঞানী পৃথিবীতে আসেনি, তার নাম বদনাম করছে মানে? এইগুলো আপনারা শোনেন তাই না? খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। বিচার আপনারও হবে। ওই যে সুবহানাল্লাহ বলেছেন যে বিচার আপনারও হবে। একজন নবী, আরে জুলেখা মানে এটে সেটে সব প্রস্তুতি নিয়ে জুলেখা ইউসুফ আলাইহিস সালাম সাথে জেনা করবে, সব কপাট লাগাই দিয়েছে, জেনায় লিপ্ত করবে। পেরেছিল? পেরেছিল? ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর মানুষ, জুলেখা এত সুন্দরী, তাই পাত্তাই পায়নি জুলেখা। নবী, এটা নবী খ্যাপা কোথাকা। খ্যাপা আপনাদের ভাষা না, এই জন্য খ্যাপা বলবো না, খেপি বলবো, আল্লাহ ভালো। আপনারা একটু চিন্তা করেন, নবীর সাথে এগুলো মানায় কি? দাউদ আলাইহিস সালাম ঘরের মধ্যে তাকায় দেখলেন, জানলা দিয়ে দেখছেন একটা মেয়ে, সুন্দরী মেয়ে গোসল করছে। জিজ্ঞেস করে এটা কার বউ গো? এটা আউরিয়ার বউ। আউরিয়াকে যুদ্ধে পাঠা দিলেন, উদ্দেশ্য হলো মরে গেলে বিয়ে করবো মেয়েটাকে। যুদ্ধে পাঠাতেছেন, যুদ্ধে শহীদ হয়ে গেছে, এখন বিয়েও করে ফেললেন দাউদ আলাইহিস সালাম। কে বিয়ে করে ফেললেন? এবার বলছে যে আল্লাহ বলছেন দাউদ ক্ষমা চাও আউরিয়ার কাছে, ক্ষমা চাও। কেন? ওই যে বিয়ে করেছে ওর বউকে, ক্ষমা চাও। তো কবরের পাশে গিয়ে বলছে আউরিয়া তুমি আমাকে ক্ষমা করো। আপনার তো নবী মানুষ, বলেন কি এত পরহেজগার মানুষ, আমি আপনাকে ক্ষমা করবো মানে? আপনার কোনো অপরাধী নাই আমার কাছে। ক্ষমা পেয়ে গেল দাউদ আলাইহিস সালাম। আল্লাহ বলছেন দাউদ খুলে বলো, খুলে বলো। এবার খুলে বললেন যে তোমার বউটা দেখে খুব সুন্দর লাগছে আমাকে, আমি তোমাকে যুদ্ধে পাঠায় দেয় শহীদ করে দিয়েছি, এবার তোমার বউকে আমি বিয়ে করেছি। এখন আউরিয়া বলছেন এটা কি আর ক্ষমা হয়? কত সুন্দর ওয়াজ দেখছেন, কত সুন্দর ওয়াজ। এই বক্তাকে কয়বার রজম করা হবে বলেন তো দেখি? কয়বার? দাউদ আলাইহিস সালাম এত পরহেজগার একজন নবী, তিনি নাকি তার সাহাবীর ওয়াইফের সাথে প্রেম করছেন না, তিনি নাকি কৌশলে যুদ্ধে পাঠায় মেরে দিয়েছেন। একজন নবীর উপর অপবাদ না, ওরা অপবাদ দিতেই পারে, এটা কোনো ব্যাপার না। এ মিথ্যুক বক্তাদের কাছে নবীদের উপরে অপবাদটা কোনো ব্যাপারই না। ওরা যেহেতু বের করতে পেরেছে যে সাহাবীরা বগলের নিচে পুতুল রাখতো, এই জন্য আল্লাহর নবী বলেছিলেন হাত তুলো তাহলে পুতুল পড়ে যাবে। এই জন্য রফলে দেখুন করার দরকার নাই, কারণ আমরা বগলে পুতুলও রাখি না। ও হুজুর তোমাকে রজম করা হবে, তুমি টেনশন করো না। তুমি সমস্ত সাহাবীর উপর অপবাদ দিয়েছো। সাহাবী তারা কেমন? আল্লাহ ঘোষণা দিচ্ছেন এই মালুমাশে তোমরা গফর তুলাকুম, যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের সব ক্ষমা করে দিয়েছি। এরা হলো সাহাবী। ব্যাকুব তুমি সাহাবীদেরকে মূর্তি পূজা করেছো। মূর্তি পূজা শুধু মূর্তি পূজক মুনাফিক বানাইছে, কারণ গোপনে পুতুল রাখতো। কি করে? এরপর দলিল আছে গোপনে পুতুল রাখতো।
সাহাবীরা গোপনে পুতুল রাখতো, এত বড় মুনাফিক ছিল, গোপনে মূর্তি পূজা করতো। তুমি গোপনে মাজার পূজা করো, এই জন্য সাহাবীদের উপর রহমত এসেছে। আপনারা এইগুলো মেনে নিতে পারি না ভাই। একজন নবী দাউদ আলাইহিস সালাম এত পরহেজগার ছিলেন, নিজের কামাই নিজে খেতেন। নবী নিজের কামাই নিজে খেতেন ভয়ে যেন আমার মধ্যে হারাম না ঢোকে। এত সুন্দর সুরে তেলাওয়াত করতেন, জাবুর তেলাওয়াত করতেন, সাগর থেকে মাছ চলে আসতো। এত পরহেজগার মানুষ, লোহা হাতে নিয়ে লোহা গলে যেত। এত পরহেজগার মানুষ একদিন বাদ দিয়ে একদিন সিয়াম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুস সিয়াম সওম সওমে দাউদ, অর্থাৎ সর্বোত্তম নফল সওম হলো দাউদ আলাইহিস সালামের সিয়াম। বেকুব, তুমি দাউদ আলাইহিস সালামের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছ এইভাবে। আচ্ছা, আপনারা যে বক্তার বক্তব্য শুনেন, আপনার কানের ইজ্জত নাই, যা বলে তাই শুনেন আপনারা। হ্যাঁ, যা বলে তাই শুনেন। আর সুলাইমান আলাইহিস সালামের খাওয়ানোর কাহিনী বললে তারা হাসবেন, জানেন না এটা? আচ্ছা, সুলাইমান আলাইহিস সালামকে চিনেন আপনারা? হ্যাঁ, কার বেটা বলেন তো? কার বেটা? দাউদ আলাইহিস সালামের বেটা। আচ্ছা, সুলাইমান আলাইহিস সালামের ব্রেনের সাথে দাউদ আলাইহিস সালাম পেরেছিলেন না। এত ব্রেনি মানুষ ছিলেন, একজন নবী। উনি বলে দিলেন, আল্লাহ তোমার সমস্ত মাখলুকাতকে আমি খাওয়াবো, একদিন দাওয়াত দিচ্ছি। বলে, পারবো না, তুমি পারবো না। না, আমি পারবো, আমাকে দায়িত্ব দেন। পিড়াপিড়ির কারণে আল্লাহ দায়িত্ব দিলেন। 6 মাস যাবত রান্না করলেন, 50 কিলোমিটার ব্যাপী খাদ্য। দুনিয়াটা 100 কিলোমিটার। হ্যাঁ, যা চায় করলেন না আপনারা। 50 কিলোমিটারের খানা কয়জন খাবে? একটা মাছ সাগর থেকে উঠে আসলো, হা করলো, সব খাবার চলে গেল। ও হা করে আছে। কে তো হা করে আসিস যে? বলছে, আমাকে প্রতিদিন এইরকম লোকমা আল্লাহ খেতে দেন 70,000। কবলে 1 লোকমা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি এবার কি বক্তব্য শুনবেন আপনারা? হ্যাঁ, মনোযোগ আসছে? আচ্ছা, আপনারা কি বিশ্বাস করেন সুলাইমান আলাইহিস সালামের মতো একজন নবী আল্লাহর সাথে পাল্লা লাগবে? হ্যাঁ, লাগতে পারে? বক্তা মনে করেছে কি জানেন, সুলাইমান আমার মতোই গাধা, অজ্ঞ, তাই না? আল্লাহ যেন এই সমস্ত বক্তাকে হেদায়েত দান করে, বলেন আমিন। খবরদার, কোন বানোয়াট কথা দিয়ে বক্তব্য দিবেন না, যেই হন না কেন। বাংলাদেশের তরুণরা, বর্তমান তরুণরা হলো গণ অভ্যুত্থানের তরুণ। 45 মিনিট টাইম পাইনি, মনে রেখো। বক্তার উপরে যদি লেগে যায় তরুণরা, তুমি 5 মিনিট টাইম পাবে না। সাবধান। ভুল বললাম কি? হ্যাঁ, সাবধান, সাবধান। মিথ্যা কথা বললে ধরা খেয়ে যাবা, কিন্তু এখন সুযোগ না। মিথ্যা কথা বললে ধরা খাবাই, পালানোর কোনো সুযোগ থাকবে না।